জামাতের প্রতি মানুষের সমর্থন, গুলিস্তানবাসীর সমর্থন, পুরান ঢাকার মানুষের সমর্থন অনেক গুণ বেড়ে গেছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকে তারা রণপ্রস্তুতি নিয়ে শত শত স্টাম্প হাতে নিয়ে আবার মিছিল করেছে। স্টাম্প হাতে মিছিল করেছে, পুরো ঢাকাবাসীকে দেখিয়ে দিয়েছে জামাত আসলে জিনিসটা কি। সংসদে নরম নরম কথা, ডাক্তার শফিকুর রহমানের আদুরে ভাষা, এরপর ইসলাম একটি লুতুপুতু ব্যাপার, ইসলাম মানে শুধু মায়ের খেয়ে যাবে, সালাম দেবে আর মায়ের খেয়ে চলে যাবে, এই যে একটা লুতুপুতু ব্যাপার ছিল ইসলাম সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে। আজকে সেই ধারণাটা অনেকেরই পরিবর্তন হয়ে গেছে। জামাতের এরকম লুতুপুতু আচরণ অনেকেই বিরক্ত হচ্ছিল, আর কত, এত বিশাল শক্তি নিয়েও জামাত কেন বারবার মায়ের খায়? কেন জামাতের লোকেরাই শুধু শাহাদাত বরণ করে? কেন জামাত শিবিরের ছেলেরাই মারা যাবে আর অন্যদিকে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, অপরাধীরা খুন করেও তারা ঠিক রেহাই পেয়ে যাচ্ছে? এটা কতকাল আর চলবে? গতকাল যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গুলিস্তানে চাঁদাবাজ বিরোধী মিছিল এবং পথসভার আয়োজন করেছিল জামাত। সেই কর্মসূচিতে পরিকল্পিতভাবে চাঁদাবাজরা হামলা করে, যুবদল এর চিহ্নিত সন্ত্রাসীরা জামাতের মিছিলে হামলা করে। হামলা তো হামলা নয়, শুধু একেবারে হত্যার উদ্দেশ্যে হামলা। এমন এমন সব অস্ত্র তারা প্রয়োগ করে যে অস্ত্র দ্বারা কয়েকজনকে একেবারে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়, এবং টার্গেট ভিত্তিক হামলাগুলো করে। কেউ মাথায়, কেউ ঘাড়ে, কেউ কিডনি টার্গেট করে হামলা করে। এই যে যুবদলের হিংস্র রূপ, চাঁদাবাজদের হিংস্র রূপ, এর কারণ কি? কারণ হচ্ছে এই ঢাকার গুলিস্তানকে কেন্দ্র করে তাদের হাজার হাজার কোটি টাকার ব্যবসা, চাঁদাবাজি। তারা এখান থেকে কোটি কোটি টাকার চাঁদা তোলেন। রোজ যে টাকা এখান থেকে তারা তোলেন, এই টাকা দিয়ে একটা দলকে সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যায়, স্বর্ণ দিয়ে বাঁধানো যায়, এইরকম চাঁদা তারা তোলেন। বিশাল অ্যামাউন্টের চাঁদা। পুরনো ঢাকার ব্যবসায়ীরা চাঁদা দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছে। এমন কোনো দোকান নাই, পান দোকান থেকে শুরু করে, মুড়ি বিক্রেতা থেকে শুরু করে, ঠেলাওয়ালা থেকে শুরু করে, ঢাকার কোনো ব্যক্তিকে এরা চাঁদার আওতার বাইরে রাখে না। এবং এই চাঁদাবাজদের এমন একটা টিম আছে, আপনারা জানেন যে হাজী সেলিম আগে নিয়ন্ত্রণ করত, মানে যখন যে সরকারে থাকে তারা এই চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করে এবং এদেরকে পোষে পালে এবং এদের পেছনে খরচ করে। এবং এদের কাছে এমন এমন সব অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে এরা মানে মাসের পর মাস মানুষ হত্যার কাজ করতে পারে। এছাড়াও এদের আবার টর্চার সেল আছে, টর্চার রুম আছে, বিশেষ বিশেষ জায়গা আছে, যে জায়গাগুলোতে নিয়ে যে চাঁদা দিবে না তাকে ইচ্ছা মতো টর্চার করা হবে। টর্চার করতে করতে মেরে ফেলার ঘটনাও আছে। আওয়ামী লীগ আমলে আমরা এগুলো শুনেছি। এখন ঠিক সেই দায়িত্বটা যুবদল গ্রহণ করেছে এবং তারা সেম কাজটা করতেছে। এর প্রতিবাদে জামাত একটি শান্ত শিষ্ট ভদ্র আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে হাজার হাজার শত শত ব্যবসায়ী রাস্তায় নেমে এসে স্লোগান দেয়, চাঁদাবাজির এই বাংলায় চাঁদাবাজির ঠাঁই নাই, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। চাঁদাবাজির বিরুদ্ধে তারা বক্তব্য দেয়। আর সে মিছিল একেবারে প্রকাশ্যে মিডিয়ার সামনে সে মিছিলে হামলা করে যুবদল ক্যাডাররা, করে চারজনের অবস্থা খুবই মর্মান্তিক, খুবই মুমূর্ষু অবস্থায় আছে তারা। আর অন্তত 15 থেকে 20 জন গুরুতর আহত হন। ঘটনাটা শোনার পরে অনেকেরই ভিতরে একটা অন্য ধরনের প্রতিক্রিয়া ছিল যে জামাত কেন এই কাজটা করতে গেল, আবার জামাত মাইর খাইলো, মরার কাছে পৌঁছে গেল। সংসদের প্রধান বিরোধী দল হয়ে বিএনপির জন্য, যেখানে তাদের এত সহানুভূতিশীল কথা, বিএনপিকে এতভাবে সরকারি দলকে সহযোগিতা করা, যেখানে খোদ প্রধানমন্ত্রী
প্রধান বিরোধী দলকে সহযোগিতা করছেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের এলাকায় তার মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে পাঠিয়ে এলাকার জনগণের কাজের জন্য নির্দেশ দিয়েছেন, যেখানে সংসদের বিরোধী দলীয় নেতাদের কথায়, সংসদের সদস্যদের কথায় এবং দাবিতে বাংলাদেশের অনেক কিছুই এখন পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে, ইতিবাচক দিকে মুভ করছে বিএনপি। ঠিক সেই সময় আবার এটা কেন? আসলে বিএনপি একদিকে, বিএনপির একটা পার্ট বিএনপির পজিটিভ দিকে খেলছে, আর একটা পার্ট বিএনপিকে ধ্বংসের দিকে খেলছে। দুটোকেই যদি বিএনপি মনে করা হয় তাহলে এটা ভুল হবে। বিএনপি এখন ডুয়েল গেম খেলছে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, গতকাল এই ঘটনার পর একটা তীব্র প্রতিক্রিয়া হয়। হাসপাতালে তাদেরকে পৌঁছে দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে, ডাক্তার বলেছে আপাতত অবস্থাটা একটু স্টেবল হোক, তারপরে বাকি যে অপারেশন বা যা কিছু করার পরবর্তীতে করা হবে। এই ঘটনা যখন ঢাকা মহানগরী দক্ষিণের আমির বলছিলেন, তার বারবার কথা আটকে যাচ্ছিল, তিনি কথা বলতে পারছিলেন না। এইরকম একটা ঘটনা যে ঘটে যাবে তারা কল্পনাও করেননি। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকে তারা রণপ্রস্তুতি নিয়ে শত শত স্টাম্প হাতে নিয়ে আবার মিছিল করেছেন। এবং আজকে দেখলাম রাস্তায় কোনো কুকুর ছিল না। এবং এই ঘটনা দেখে এবার আমরা দেখছি ফেসবুকে সাধারণ মানুষ তাদেরকে বাহবা দিতে শুরু করেছে, এলাকার মানুষ তাদেরকে বাহবা দিতে শুরু করেছে। তারা এটাই চান, সব সময় নিরীহ নিরপরাধী মানুষ আঘাত সহ্য করবে, মায়ের খাবে, এটা তারা চান না। তারা চান আঘাতের প্রতিবাদে পাল্টা আঘাত আসুক, খালি হাতে নয়। ওদেরকে শত্রুকে মোকাবেলা করার মতো স্টাম্প, লাঠি বা যা প্রয়োজন সেই রণপ্রস্তুতি নিয়েই যেন জামাত মাঠে থাকে। যদিও কিছু মিডিয়া এটাকে নেগেটিভ ভাবে প্রচার করার চেষ্টা করছে, কিন্তু জামাত দেখলাম আজকে মিডিয়াকে থোড়াই কেয়ার করছে। তারা ঘোষণা দিয়ে লাঠি হাতে, স্ট্যাম্প হাতে মিছিল করে বীর দর্পে পুরো গুলিস্তানের চাঁদাবাজিদের বিরুদ্ধে করা স্লোগান দিয়ে তাদের মিছিল শেষ করেছেন। এবং আমরা জানি, যদি জামাত তার এই মুভমেন্ট ধরে রাখে তাহলে গুলিস্তান অবিলম্বে চাঁদাবাজ মুক্ত হবে। যেখানে যেই চাঁদাবাজ, যে এলাকাকে চাঁদাবাজ মুক্ত করার জন্য এতগুলো মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়েছে, এমন হতে পারে তাদের দুই একজন শাহাদাত বরণ করতে পারে। যারা রক্ত দিয়েছে যেই জমিনের জন্য, যে জমিনকে সাধারণ মানুষের বসবাস উপযোগী করার জন্য, ব্যবসায়ীদের নিরাপদ আবাসভূমি করার জন্য, নিরাপদ কর্মস্থল করার জন্য, ব্যবসাস্থল করার জন্য, যেখানে এই নিরীহ মানুষের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই জায়গা অবিলম্বে চাঁদাবাজ মুক্ত হবে। জামাত এটাকে কোনোভাবেই ছাড়বে না বলেই জনগণের বিশ্বাস, জনগণের মধ্যে সেই উৎফুল্ল, জনগণের মধ্যে সেই উৎসাহ কাজ করছে। আজকের এই ঘটনা জামাতের প্রতি মানুষের সমর্থন, গুলিস্তানবাসীর সমর্থন, পুরান ঢাকার মানুষের সমর্থন অনেক গুণ বেড়ে গেছে। এই মানুষগুলো আজকে বাংলা সিনেমায় যখন নায়ক গুন্ডাকে মারে যেভাবে খুশি হয়, ঠিক মারপিট না দেখলেও শুধু স্টাম্প নিয়ে মিছিল দেখে মানুষ আজকে সেই রকম উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করে। বলাই বাহুল্য, আজকে তাদের রণপ্রস্তুতি দেখে রাস্তায় কোনো কুকুর নামে নেই, যারা কালকে খুব বীরত্ব দেখিয়েছিল জামাতকে খালি হাতে পেয়ে।